আমার টানা মানা কাইটা আমার মিনিমাম 5 লাখ টাকার এই ক্ষতি করছে। শ্রমিকরা সবাই ভয়ে আতঙ্কে ফোন দিতেছে যে রাত্রে আসতে পারবো না, দিনে সবাই চলে গেছে। গেটের মধ্যে যে বাইরে দিচ্ছে খালি গেটের আওয়াজ আইতেছে, চুরি লিয়ে ভয় দেখাইতেছে, সব তাঁতি করে শ্রমিক করে। 20 লাখ টাকা চাঁদা না দেওয়ায় নরসিংদীতে এক টেক্সটাইল মিলের মালিককে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। সন্ত্রাসীরা অস্ত্র হাতে কারখানার ভেতরেও চালিয়েছে মহড়া। পৃথক সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ভয়ঙ্কর এসব দৃশ্য। 16 আগস্ট নরসিংদী সদর উপজেলার টাওয়াদি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যবসায়ীর নাম মেহেদি হাসান ইমন। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নারী শ্রমিক সহ আরো 5 জন আহত হন। ছুরি দিয়া ডর দেয়া উড়ায় একটা সর দিছে, উনি দিছে দৌড়, বুঝছেন, মারি খাইব দৌড় দিয়া ওই গেছে গা। পরে হানা সুতা দিয়ে আমরা কাটতেছে, চুরিটা বুঝায় বুঝায়। পরে আমি গেছি, আমাকে ভাই কি হয়েছে, তোর কি সমস্যা, তুই ডরমেনের ডিম কাটতেছিস কে? পরে আমার বয়া দিয়ে আমার দূরের মধ্যে সিদ্ধা ধরে হিমুক কানি আমার ফালাইছে, বুঝছেন। ফালাই তোর মালিককে ফোন দিই, ভয় তো স্বাভাবিক, এটা পাওয়ার কথা ওই, বুঝছেন না। হয়তো এটার ভিতরে যতক্ষণ তাই হয়তো নিরাপত্তা পেতে পারি, বা বাইরে বাড়িলে হয়তো সমস্যা হইতে পারে, বুঝছেন না। এলাকার তো আমগো এটা এলাকা, আমগো লোক এলাকার। আমি চাই ভালো বিচার ভাবে সুস্থভাবে যাতে শ্রমিকরা কাজ করতে পারে, মেয়েও ভালোভাবে চলতে পারে। আমরা তো শ্রমিক মালিকের আন্ডার কাজ করি, অনেকই ডর ভর তো সবারই আছে। অনেক হাই 2 জনে ছুরি লইয়া মিলে ভিতরে ঢুকছে, ইয়া করছে, দৌড়াইছে, তা করে তারপরে 2 শ্রমিকরে মারছে, ফোন তো দূরে করা মারি দিছে, মালিক মারছে, মালিকের হুতেরে মারছে। তো আমরা তো একটা শ্রমিক, বুঝেন, আঙ্গ পারি হচ্ছে দূরদর্শন। আমরা চাই নিরাপত্তা যেতে কাজকর্ম করতাম পারি, যেতে আইতাম পারি, যাইতাম পারি, মিলটা যেতে সুস্থভাবে চলে। আহত মেহেদি হাসান ভূঁইয়া ইমন নরসিংদী শহরতলির টাওয়াদি এলাকার আসাদুজ্জামান ভূঁইয়ার ছেলে এবং নাবিলা টেক্সটাইলের মালিক। স্থানীয় শীর্ষ সন্ত্রাসী দোবাইয়ের নেতৃত্বে এই চাঁদা দাবি ও হামলা চালানো হয়। আমাকে ফোন দিছে আমার শ্রমিক ফোন দিয়ে বলতেছে যে আপনার ফ্যাক্টরিতে কিছু বাইরের লোক আইসা টানা কাটতেছে এবং শ্রমিকদের মারধর করতেছে। তো আমার যখন মারধর করতেছে এবং শ্রমিক ঘর মানে বাইর করে দিতেছে, ফ্যাক্টরি বন্ধ করতে কইতেছে, এই কথা বইলা ঘর বাইর করে দিছে। শোনার সাথে সাথে আমি বাসা থেকে দৌড়ে আসছি এখানে। এনে আসার পরে আমি ঢুকতে পারছি না ভিতরে, সাথে সাথে দুবাই আর আরেকটা ছেলে সাগর, নামটা এক্সাক্ট মনে আসতেছে না, কিন্তু দুবাই নাম মনে আছে, ও এই 2 জন আইসা আমারে ধরছে। তো এই যে আমার গেঞ্জিটা সিরা ফেলছে, সিরা আমারে বলতেছে যে 20 লাখ টাকা দিবি তাইলে ফ্যাক্টরি চলবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর যদি 20 লাখ টাকা না দিতে পারস তাইলে এই এলাকার মধ্যে তোরা কোনো ফ্যাক্টরি চালাতে পারবি না। টাকা দিয়ে ফ্যাক্টরি চালু করবি, নাহলে বন্ধ থাকবে, আমরা বন্ধ করে দিয়ে দিছি। আর যদি তোরা কোনো জায়গাত বিচার আচার করতে যাস বা কোনো জায়গাত পদক্ষেপ নেস, তাহলে তুই বাইরে থাকতি না, আমার কইতেছে তুই বাইরে যাইতি না, তখন তোর বিচার আমরা করে দিব, তোর একের মারিলাম। আর শ্রমিকগুলি যারা ফ্যাক্টরি তাই তো চাইতেছে, মানে আয়ে হ্যাঁ করে কইছে, তখন ফ্যাক্টরির শ্রমিক যদি আমি বাইরে পাই তাহলে হ্যাঁ মারিলাম। আমার 2টা শ্রমিকরে বড় ধরনের ক্ষতি করছে, মানে একজনের মারছে আর একজনের ছুরি দিয়ে গাই দিছে ফায়ারে নেয়। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় 2 যুবক ইমনকে মারধর ও ছুরিকাঘাতই শুধু নয়, দিচ্ছে হুমকি ধমকি। দুবাই আবার দেখছে এই দুইটা একটা জিনিস রাখছি, ওইখানে একটা জিনিস রাখছি, এই জিনিসগুলি কই আমি কি জিনিস, একটা জিনিস রাখছি, এই জিনিসগুলি কই, এটা কই আমার সারা কালার দিলে আমার 7টা জিরালে আবার কিল বসে মারছে ভিতরে আইয়া। এই সাইডে মানে হেরা করছে কি আমার এই লোকজন সব ভিতরে এই সাইডে ভিতরে সিটকারে লাগাইছি। এরপর আমি সিটকারে করছি, ভিতরে গেছে, পরে ওইখানে আবার গিয়ে আমি 10টা চাঁদা বলছি 20 লাখ টাকা দিলে ফ্যাক্টরি চালাতে পারবি, আর না চালাতে পারলে তোর কোন বাপে আমি ফ্যাক্টরি চালাই আমি দেখে দেবো। নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা অভিযোগ দিয়েছে ভাই, মারছে বলছে একটা আঘাতের একটা চিহ্ন দেখলাম, একটা অভিযোগ দিয়েছে মারতে। বিষয়টা যে অভিযোগটা বিষয়টা আমরা দেখতেছি ভাই। এলাকাবাসী বলছেন, অভিযুক্ত দোবাই টাওয়াদি এলাকার নজরুল ইসলামের ছেলে, তার সহযোগী সাগর একই এলাকার আব্দুস সালামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে নাবিলা টেক্সটাইলের মালিকের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
এই ঘটনায় ব্যবসায়ী মহল সহ জনমনে আতঙ্ক কাজ করছে। তারা বলছেন, এলাকার এই রকম সব বেপরোয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে। একে আজাদ, কালের কণ্ঠ।